শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সবার প্রথমে আজকে আমি আমার রূপচর্চা নিয়ে শুরু করলাম। ব্লগটাকে দেখতে হচ্ছে। আর রূপচর্চার কি বলি বলো, এই যা গরম পড়েছে আর ছেলে দুষ্টু, তো আর সেখানে রূপচর্চার কোনো উপায় আছে? তো সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে জামা নাইটি পাল্টে চলে এসেছি চুলটাকে আঁচড়াতে। দেখছি চুলের পরিস্থিতিটা কি, মানে কি বলবো, আর চুল একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। কোনো রকম যত্ন কিচ্ছু করছি না, মানে এত চুল উঠছে কি বলো। তো ভাবছি চুলটা কেটেই ফেলবো নাকি, তো কিন্তু না। আগে আমার খুব শখ ছিল বড় বড় চুল থাকবে, ছোটোবেলায় যেরকম হয় আর কি, দেখতে পেতাম। আমাদের হচ্ছে গ্রামে বাড়ি, তো তখন আমরা কি করতাম বলো তো, কলার পাতা দিয়ে চিকন চিকন করে বানিয়ে আমরা চুল বানিয়ে খেলতাম। মানে দারুণ লাগতো ওই দিনগুলো এখন আর আসবে না কোনো দিনও। তো এখন ভাবি যে হ্যাঁ দেখো, তখন ছোট ছোট চুল ছিল বলে বড় চুলের কত শখ ছিল। তো এখনও বড়ই করা যায়, কিন্তু বড়ই ছিল আমার চুলটা। তো পুপুন হওয়ার পরে এত চুল উঠছিল, মানে কি বলবো। আর একদম যেখানে আঁচড়াতাম তো সেই জায়গাটা একদম পুরো ভরে যেত। তো তারপরে ভাবলাম চুলটা কেটে ফেলি, লম্বা চুলে তো আরও উঠবে, আর সময় দিতে হবে। সময় দেওয়াটা একদমই হচ্ছে না। ছোট্ট বাচ্চার এত বড় বড় চুল, তোমরা যদি তোমাদের, তখন আমি ব্লগ করিনি, তো ছবিতে আছে, আমি দিবনি ওটা। সেই বড় বড় চুল ছিল, মানে কি বলবো, আর দারুণ। আমার খুব ভালো লাগতো, সবাই বলতো যে ভালো, খুব সুন্দর চুলটা, যত্নও করতাম প্রচুর। তো এখন আর নেই। তো আবার ইচ্ছে হয় একবার করি, কিন্তু কি হয় যে যা গরম পড়েছে চুল ছাড়ার মতো করিস না। আর ভিজা চুল বেঁধে রাখতে তো ধরো চুল উঠবেই। আর এইদিকে দেখো বকবক করতে করতে কিন্তু আমার রুটিবেলা হয়ে গেছে, আর একদম গনে গনে দুটো রুটি করেছি আর কি বলতে পারো। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, লাইটার দিয়েই এখন জ্বালাচ্ছি, সলাই কাঠি আর নেই। তো আর এদিকে হচ্ছে পাউরুটিগুলোকে টোস্ট বানাবো, ডিম পাউরুটি করব। আর হচ্ছে এদিকে পুপুনের জন্য রুটি ভাজা হয়ে গেছে। তো এখন এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, ছানা হয়ে গেছে, ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি। মানে সব কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ তো সকালবেলাটা কীরকম অবস্থা যায় আর কি। মানে এই টাইমটুকু আর কি 10টা পর্যন্ত মোটামুটি পুরো। তারপরে পুপুনকে খাইয়ে দিয়ে তো আবার শুরু। মোটামুটি আমার কাজটা তো তোমাদের বলেছি যে আমার কখন কাজটা শেষ হয়, সেটা হচ্ছে পুপুনকে স্নানের পরে একটু শেষ হয়, তারপরে পুপুনকে আবার খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপরে যতক্ষণ ধরো 1 ঘন্টা লাগাত খাওয়াতে হয়। তো সেই টাইমটা একটু ফাঁকা পাচ্ছি। আর ব্রেডগুলো সব ভেঙে গেছে, কেন বলো, পুপুন সেদিনকে ওর পাপা এনে সামনে রাখলো, বাস পুপুন ওগুলোকে একদম চটকে তো একদম নষ্ট করে দিলাম। তো দেখা যাক কীরকম করে করি, দেখি, চেষ্টা করবো একটু ভালোভাবেই করার জন্য। তো আমার এখন এদিকে দেখতেই পাচ্ছ চা হয়ে গেছে, মানে অনেক কিছুই হয়ে গেছে, কাজ মোটামুটি আয়ত্তে চলে আসছে, এখন আর বেশি নেই। তো এখন আমি পাউরুটিটা ভাজবো। তো এদিকে ডিম ফেটিয়ে নিব, 2টো ডিম নিব, কারণ আজকে একটু বেশি পাউরুটি শেখবো, তো সেটা তার জন্য একটু বেশি ডিম নিচ্ছি। আর নয়তো অল্প ডিম নিলেও হয়ে যেত আর কি। তো একটু লবণ দিলাম। এর আগের দিনকে কী অবস্থা জানো তো, লবণ ছাড়াই করেছি, কিন্তু লবণ লাগেও না আমার মনে হয় যা। তো একটু চামচ দিয়ে পুরো ফেটিয়ে নিলাম ডিমটাকে ভালো করে একদম। এখন হালকা হালকা করে চাপ দিয়ে তুলে নেব, তাহলে কি হবে বলো, বেশি ডিম লাগবে না। আর ছড়ানো বাসনে নিলে কিন্তু এই জিনিসটা খুব সাশ্রয় হয়। আর তো আমিও এই জিনিসটাই করছি এখন কদিন থেকে। বাটিতে নেবে তো সেটা হবে না, একদম ছড়ানো একটা থালার মধ্যে নিলে বেশ ভালো হয় আর কি। তো এদিকে আমি দিয়ে দিয়েছি, দেখো ডিম টোস্ট হয়ে যাচ্ছে। তো ওইগুলোকে ভাজবো, বেশি টাইম লাগবে না, গ্যাস একদম বাড়ানো, অল্প টাইমের মধ্যেই ঝটপট হয়ে যায়। এটা কিন্তু একটা খুব ভালো একটা টিফিন না, খুব সময়, কিন্তু অনেকেরই গ্যাস হয়ে যায়, এটা খেতে পারে না, আমারও হয়, মাঝে মাঝেই হয়ে যায়। তো কদিন আগে বলেছিলাম না আমার প্রচণ্ড গ্যাস শেষ হয়ে কী অবস্থা। তো এটা খাওয়ার জন্যই হয়েছিল নাকি আমি ঠিক বুঝতেও পারিনি কিসের জন্য হয়েছিল। অনেক রকম সমস্যা গেছিলো, তো সের জন্য হতে পারে। কিসের থেকে কী হয় বোঝা বড় মুশকিল। তখন মনে হয় তো সামনে যেটা থাকে এটার থেকে হচ্ছে তফাৎ, তারপরে মনে হয় ওটা করেছি তার জন্য হয়েছে, আসলে কী থেকে যে হয় বলা মুশকিল। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর এই যে দেখো আমার কিন্তু ডিম টোস্ট ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আরও কিছু দিয়ে দিচ্ছি, তো ওইগুলো দিয়ে দিলেই আমার হয়ে যাবে। একদম কেচে কুচে পরিষ্কার করে সবটা দিয়ে দিলাম। আজকে অনেকগুলোই ভেজেছি আর কি। তো আর একটু তেলও দিয়ে দিলাম, দিয়ে এখন হাতগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেবো, ওগুলো গ্যাসগুলোকে মুছবো। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, তারপরে সবার জন্য খাবার দাবার রেডি করবো। পুকুনে তো রেডি আছে, শুধু মাখতে হবে, এমনি সব রেডি আর কি। দুধে ভিজানো আছে, রুটি জল দিয়ে ধুয়ে সব রেডি আর কি। আর এখন বরমশাইটা দিয়ে দেবো, বাস চা তো হয়েই গেছে বলছি। চা দিয়ে ঠান্ডা যেমন লিটারেই রেখেছি, তো দেখা যাক, স্টিলের বাসনে রাখলে তো সেরকম হয় না। তো গ্যাসটা একটু মুছে নিচ্ছি হালকা করে, কারণ ডিম ভাজা হয়েছে যেহেতু। আর ডিম
ভাজলে গ্যাসটা না মুছতে তো একদমই ভালো না। এটা হালকা মুছেছি, কারণ পরে তো ধরো আমাকে মুছতেই হবে ভালো করে, তো হালকার উপর আর কি মেরে দিলাম বলতে পারো আর কি তোমরা। তো এখন সব কিছু খাবার দাবার রেডি করছি। এই যে দেখো, একটু সস দিয়ে দিলাম, কলা কেটে দিলাম, ডিম সেদ্ধ দিলাম। আর এই আর কদিন থেকে তো বলছি যে ওগুলো আনাই হচ্ছে না, কি বলি। আর ওইদিকে মিষ্টি আছে, ওটা মিষ্টি হচ্ছে ঠাকুরের, তো ওটা দেওয়া যাবে না এখানে। আম রেখেছি পুকুরের জন্য, দুপুরবেলা খাওয়াবো আমটা। আর তারপরে খাওয়া দাওয়া দিয়ে চলে আসলাম আমিও নিজে খেয়ে তারপরে বিছানা ওঠাতে, মানে একদম পেট শান্তি তো দেশ শান্তি, পেট শান্তি করেই তারপরে এসছি দেশটা শান্তি করতে, আর নয়তো হবে না আর কি বলতে পারো। আর পুপুন দেখো এখান থেকে খেলার জিনিস চাচ্ছে, তো এখানে কিছু খুচরো পয়সা আছে, তো আমি ওগুলোকে বের করে নিচ্ছি আগে থেকে, কারণ খুব রিস্ক বাচ্চাদের না এই জিনিসগুলো সব থেকে ভয়ের ব্যাপার। এগুলো সবসময় ওদের হাতের নাগালের বাইরে রাখতে হয়, কিন্তু আমি পারছি না কিছুতেই এই বরমশাইটার জন্য। যেগুলো ওই যে 1 টাকা 2 টাকার কয়েন আছে অনেক আছে, তো ওগুলো কিছু চালিয়েছিল, তো তা এদিকে সেদিকে পড়ে আছে। আর পুকুর এত নিচ্ছে, আমি বলছি ওগুলো তুমি সরাও, ও সরাচ্ছে না, আমারও মনে থাকছে না কিছু, তো ও ঠিক জায়গা মতো ওখানে রাখছে। আর ওটা যদি একটা গলায় একবার আটকে যায় কী কাণ্ড ঘটে যাবে বলো তো। আর এদিকে দেখো আমার কাঁথার মধ্যে মালা আটকে গেছে, আর পুকুর এদিকে এত ডাকছে, আমি বলছি আরে বাবা আমার আটকে গেলো মালাটা, এর মধ্যে আবার চিৎকার চেঁচামেচি শুরু করলো। তো এদিকে দেখো বিছানা গোছানো, তো তোমরাও বন্ধুরা সবসময় বাচ্চাদের থেকে এই জিনিসগুলো একদম দূরে রাখবে, হাতের সামনে যেন কোনোভাবেই না পড়ে। আর টাকা পয়সা দেওয়াটা খুব খারাপ, আমি একদমই পছন্দ করি না। বর দিচ্ছে, তো আমি বলছি দেখো এখন তুমি 1 টাকা 2 টাকা দিচ্ছ, তারপর যখন 100 টাকা যাবে তখন কোথা থেকে দেবে? সবসময় কি থাকবে নাকি টাকা বলো? হাতে টাকা দেওয়া একদমই ভালো নয় বাচ্চাদের, সবসময় টাকা পয়সা এসব থেকে দূরে রাখতে হয়। কিন্তু ওই যে ওগুলো তো খেলা মনে করছো, তো একটা বাচ্চা বলো, কিন্তু যদি লেগে যায় তখন কি হবে? আর ও সবসময় ভয় দেখাবে যে মুখে দিচ্ছে টাকাটা, আমরা যেটা না করবো ও সবসময় ওটা করবো, এরকম একটা ব্যাপার আর কি। ছোট্ট হলে কী হবে, দুষ্টু হারিগুড়ি আর কি বলতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ এখন চলে আসছি বিকেলবেলা, তো কেমন দুপুর দিকে, তারপরে ঘুম থেকে উঠে এই যে পুকুনের জন্য সবথেকে প্রিয় খাবার পুকুনের, এখন 2 দিন থেকে এটাই চলছে আর কি, বিস্কুট দুধ আর কি, এটা খুব ভালো খাচ্ছে, তো এটাই খাওয়াচ্ছি, নিজে নিজে খেতেও চাইছে। তো আমি বলছি বাবা মোবাইল দেখতে হবে না, তুমি আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি পুকুনের এই খাবারটা। পুকুন আজকে বসে বসে এরকম করে খাচ্ছে, কোনোদিনও যেটা হয় না। পরে না লাস্টের দিকে যখন খেলো না অল্প ছিল, পরে দেখলো ও মিষ্টিই তো লাগছে, ওর জন্য খেতে চাচ্ছে আর কি বলতে পারো। তো আমি তো আর নিচে দুধ পড়ছিলো দেখে, তো ওই দুধটা কতক্ষণে মুছবো, তো সেটা চিৎকার চেঁচামেচি শুরু করলো, তো তারপরে মুছে দিলাম দুধটা, তো তারপরে চুপ হলো। আর আমি একটু করে পেয়ারা খাচ্ছি আর এদিকে পুকুনকে খাওয়াচ্ছি, মানে দুটো কাজই একসাথে চলছে আর কি বলতে পারো। তো পুপুনকে খাওয়াবো, খাইয়ে দিয়ে ওরা একটু ঘুরতে যাবে, তো বরমাসা দেখি গায়ে একদম গেঞ্জি ঠেঞ্জি পুপুনের নিয়ে রেডি। আর এই যে দেখো ওর বাবার জুতো নিয়ে এসে দৌড়ে চলে এসছে, ও জুতো পরবে, তোর বাবাকেও জুতো পরতে হবে। তো ওরা এই গেট দিয়ে যাবে, আমি বলছি এই গেট দিয়ে যাবে না, বড় গেট দিয়ে যাও। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।